शरीफ बनकर रहोगे तो ये दुनिया तुम्हें बदनाम करेगी। एक बार हरामी बनकर देखो, ये पापा की परियां भी तुम्हें सलाम करेंगी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা কীভাবে এরকম স্ট্যাটাস ক্রিয়েট করবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত তোমরা এই ভিডিও নিচ থেকে XMLটি ডাউনলোড করে নেবে, আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর এখানে লিরিক্স নামে একটা গ্রুপ দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে, পুরো শুরুতে চলে আসবে। এবার যে কোনো একটা লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে যে ফন্টটা রাখতে চাও ফন্টটি সিলেক্ট করবে। এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার ওপর আসবে, লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। আর এই ফন্টটির লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। এবার পরবর্তী লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। এবার ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। তো এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব। তার জন্য সংটার উপর একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটাকে চেঞ্জ করতে চাইলে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা চলে আসবে 11.21 সেকেন্ডে। এবার 11.21 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, নিচের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে পরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন নিজের খেয়াল রাখবে। বাই।